যাচ্ছি এখন বিআরটিএতে। আজকে একটু রাস্তা খালি আছে, বিআরটিএতে একটা কাজ করব। যদি ভাগ্য ভালো থাকে 4টার মধ্যে, 3:30 4টার মধ্যে পৌঁছে গেলে কাজটা হয়ে যাবে। আমার ওই যে বউয়ের চলে আসছে বোধ হয়, ওই যে ফিঙ্গারপ্রিন্টের কাজ। যাই দেখি বিআরটিএর কী অবস্থা। বাংলাদেশে তো আবার বিআরটিএর ভালো। আজকে যদি ফিঙ্গারপ্রিন্টের কাজটা শেষ করতে পারে আমার অনেকগুলো কাজ আগে যাবে। আর এটা তো পাগল। হ্যাঁ, লোকরে কি কষ্ট করতেছে এখান থেকে সামনে গিয়ে। এটা আরো বড় বেড়া দিলে মনে হয় এটাও পার হয়ে যেত বাঙালি। দেখি বিআরটিএটা কি হয়। এই জাহাঙ্গীর, তুমি কেমন আছো ভাই? এই তো যাচ্ছে মোটামুটি আর কি। জাহাঙ্গীর, তোমার কি অবস্থা? আম্মু খুব দুর্বল, বাসায় নিয়ে এসছি, খুবই দুর্বল। আজকে আবার ডাক্তার আছে, আবার সকালবেলা টেস্ট করালাম। তো এখন আবার রাত্রেবেলা ডাক্তার আছে, 8টার সময় ডাক্তারের কাছে নিয়ে যাবো আর কি। খুব দুর্বল শরীর, বুঝছো? বুঝতে পারছো? এখন আল্লাহ অবশ্যই আর কি, তুমি দোয়া করো ভাই, বুঝছো? খুবই শরীর খুব দুর্বল। না, ডেফিনেটলি ভাই, দোয়া করো, বুঝছো না? থ্যাংক ইউ জাহাঙ্গীর, থ্যাংক ইউ। হ্যাঁ, দেখা করবো, আমরা দেখা করবো। দেখি আমি কালকে পরশু ফ্রি হয়ে যাবো, তারপর আমি আসবো। তোমার অফিস এখন কোথায়? ও, টেকচিপিতে আছো তো? আমি ওখানে একসময় লাঞ্চ করো। তোমার লাঞ্চ কি টেকচিপ থেকে দেয়? আচ্ছা, একটা ব্যবস্থা না হয় করা যাবে। ঠিক আছে, আমি কালকে পরশু ফ্রি হয়ে যাবো ইনশাল্লাহ। ওকে 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 ভাই, ওকে ওকে ওকে। গরম পড়ছে রে, অনেক রোদ। অনেক রোদ। এই জিক্সারটাকে লোকজন এত গালিগালাজ করে। 250cc ক্লাব একটা বাইক, এই সেই, মানে ভালোই গালিগালাজ করে লোকজন জিক্সারে। আমার কাছে খুব খারাপই লাগে। ছাপড়ি বাইক, এই বাইকগুলো মানুষ চালায় না, ছাপড়িরা চালায়। 250cc ফ্লপ, হ্যাঁ এটা সত্যি ওভার প্রাইস, এটা আমি স্বীকার করি। এটা আমি 100% স্বীকার করি। এটা 4 লাখ টাকার বাইকই না। 3.5 লাখ হলে ঠিক ছিল। আমি নিজে কিনছি, আমি নিজে জানি না। 3.5 লাখ হলে ওকে, 250cc বাইক 3.5 লাখ হইতেই পারে। কিন্তু এটা আসলে জিক্সারটাকে এত অপমান করার কোনো কারণ নাই, লোকজন বেশি অপমান করে। আর আমার জিক্সারটা তো ব্রেকিং পিরিয়ড আমার মনে হয় না শেষ হবে। আমার জিক্সারটা আর ব্রেকিং পিরিয়ড মনে হয় না শেষ হবে আর। আল্লাহ ছাড়া এখন কেউ জানে বিআরটি যেতে আমার কতক্ষণ লাগবে। অনেকক্ষণ লাগার কথা বিআরটি যেতে। রোজার সময় একটা বড় কথা কি, খিদা লাগে কম। এবার ঠান্ডাও ছিল, গরম হলে পানি পিপাসা লাগতো, কষ্ট হয়ে যেত। রোজার সময় এই একটা সুবিধা যে আসলে খিদা লাগে কম।
যাই আল্লাহ কদ্দূর নেই দেখি। আজকে ঈদের প্রথম দিন ওয়ার্কিং ডে হিসাবে অফিসের, আজকে অনেক খালি রাস্তা এবং বেশ ভালোই খালি। এটা আসলে একটা ভালো লাগলো আমার দেখে, যে অ্যাটলিস্ট সব লোক এখনো আসে নাই। কিন্তু আর একটা জিনিস, আজকে রোববার, আজকে আমি গাড়ি না এনে ভালো করছি, কারণ আমাদের এখানে পার্কিং নেই, পার্কিং শর্টেজ। অবশ্য বসুন্ধরাতে রাখা যায়, বসুন্ধরাতে গাড়ি রাখলে আমার জন্য খারাপও হইতো না। হাইটে বসুন্ধরার মধ্যে একটু চলে যেতাম, এক্সারসাইজও হইতো। বেশ ভালোই খালি। ওরে বাবারে, যে হাঁচি দিলাম, যারা ভিডিও দেখছে তারা তো গাইল যাবে। বাপরে বাপ, এ রাস্তাতে আবার জ্যাম পড়ে গেছে মনে হয় হালকা। এই যে ডিস্টেন্সটা অনেক বেশি, এই যে কাজীপাড়া, শেওড়াপাড়া, মিরপুর 10, তালতলা, তালতলাই তো এটা, হ্যাঁ আগারগাঁও তালতলা, এটা ডিস্টেন্সটা অনেক বেশি, অনেক বেশি ডিস্টেন্সে চ্যালেঞ্জ আসলে।
খুবই চ্যালেঞ্জ। আজকে জ্যাম নাই, তারপরে তো আগারগাঁও তালতলা এই সাইডে, আগারগাঁও তালতলা কি শেওড়াপাড়া, কাজীপাড়া, ওসমানী টাউন, কাজীপাড়া, এরপরে শেওড়াপাড়া বলে নাকি জানি না। আমি মিরপুর বিআরটিতে আসার আগ পর্যন্ত আমি কখনো এই রাস্তা দিয়ে আসিনি, কখনো না। আমার মিরপুরে আসলে কেউই কখনো ছিল না, এখনো নাই ওইভাবে। বাট মিরপুরটা অনেক উন্নত হয়েছে, চিন্তাই করা যায় না। মানে ইটস বিন এ হিউজ প্রোগ্রেস ইন মিরপুর, ইটস বিন হিউজ প্রোগ্রেস। চলে আসছি 10 নম্বরে মনে হচ্ছে, হ্যাঁ সেনপাড়া। যাক, বিআরটিতে বেশিক্ষণ লাগে নাই আসতে, 10-12 মিনিটের মধ্যে চলে আসছি। এই 10-12 মিনিটটাই হলো মেইন। ছাড়েই না, বাইকটা ছাড়েই না, মানে অদ্ভুত। খালি বাসগুলো যাইতেছে, বাস বাইক যাবে না। ঠিকই আছে, বাইকের তো আর খালি বাসে তো উপরে ইনকাম আছে, আগুনের মতো গরম আছে। আর ধুলাও সেই, একেবারে মুখের মধ্যে এসে ধুলাও কণাগুলো লাগে। চিন্তা করা যায় না, অচিন্তনীয় ধুলা। খুব ডাবের পানি খেতে ইচ্ছে হচ্ছে, ডাবের পানি বা লেবুর শরবত এগুলো কিছুটা খেতে ইচ্ছে হচ্ছে। বিআরটির এখানে তো ওরকম রাশ নাই, আজকে তো রাশই নেই। দেখি আজকে যদি ম্যানেজ করতে পারি আমার সিন থেকে আনাটা। একেবারে খালি, আল্লাহর রহমত। ও না, খালি না, আছে, বাট হ্যাঁ খালি খালি। দেখি কি করা যায়। দেখি ঈদের প্রথম দিন দালাল মালাল নাই, সৎভাবে ওরা কাজ করে কিনা দেখি। ওদিক দিয়ে ঢুকতে হবে, এটা তো বন্ধ। আর কি করো, যদি ঢুকি তো বন্ধ।
ও ওদিকে খোলা আছে। এই তো ভাবতেছিলাম এদিক দিয়ে ঢুকতে পারতেছি, কাজ হইতো। কারো ডাকে